গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে, জোড়া রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। একটা হচ্ছে পিস পোলাও আর একটা হচ্ছে চিকেনটার আমি কোনো নাম দিচ্ছি না, তোমরা তোমাদের মতো করে কমেন্ট বক্সে একটা একটা করে নাম সাজেস্ট করো, কারণ কি আমি একদম আমার নিজের মতো করে চিকেনটা বানিয়েছি যাতে একঘেয়ে চিকেন না খেতে হয়। তোমরা রেসিপিটা পুরোটা স্কিপ না করে দেখো, দেখে তোমরা একটা কমেন্ট বক্সে নাম সাজেস্ট করো যে এই চিকেনটার এই নাম হতে পারে। পিস পোলাওয়ের সাথে চিকেনটা যে খুব সুন্দর লাগবে সেটা আমি একদম শিওর, সেই জন্যই বানিয়েছি আমি ওইভাবে চিকেনটা। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে ভালো করে দেখো এবং দেখে তোমরা জানিও, কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। এবং খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে তোমরা ভুলো না। আর ফিরছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই। কষা মাংসটা একদম অন্যরকম ভাবে করবো, মাংসটাকে আগে একটু ভেজে নিচ্ছি, সাদা তেলে মাংসটাকে আগে একটু ভেজে নিচ্ছি। এবার এতে একটুখানি লঙ্কা গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালো করে ভাজবো। একাশে ক্যামেরা দিয়ে ঠিক মতো করে ভাজতে পারছি না, তাই ভালো করে আগে মাখিয়ে নিয়ে আবার আসছি। দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে হলুদ আর লঙ্কাটা। এবার এটা আরেকটু ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। যে পেঁয়াজ আর আদা কেটে নিয়েছি, এবার এটা মিক্সিতে পেস্ট করব, মিক্সির মধ্যে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দিলাম। এবার এতে দেবো একটুখানি ফ্রোজেন নারকেল কোড়ানো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর অল্প একটু টক দই দেবো। এবার এটা সব কিছু একসাথে পেস্ট করে নেব। দেখো মিক্সিতে পেস্ট করে ফেলেছি। এবার মাংসটা দেখি যে কত দূর হলো। আরেকটা সাইড দেখছি ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, মাংসগুলোকে এবার তুলে একটা কন্টেনারে রাখছি। মাংসগুলো একদম তোলা হয়ে গেছে, কড়াতে অনেকটা তেল আছে, এই তেলে এবার বাকি মাংসটা করব। কড়াতে তো তেল ছিলই, তাতে অল্প একটু তেল দিয়েছি। এবার ওতে দেবো ফোড়নে গোটা গরম মশলা আর জিরে। এখানে দেখো গোটা গরম মশলা সব রকমই আছে মিক্স করে। আমি যেটা কালকে গোটা গরম মশলার প্যাকেট কিনে নিয়েছি তাতে দেখছি জিরেটাও মেশানো আছে আর গোলমরিচও মেশানো আছে। তো গোলমরিচ দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি আর জিরে ফোড়নে দিচ্ছি। এতটা দেবো না, আমি পিস পোলাও বানাবো বলে একটু বেশি করে বার করে রেখেছি। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ আর একটু জিরে আর কতগুলো গোলমরিচ। এটা সুন্দর একটা স্মেল বেরোলেই
আমি যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। নারকেল, আদা, পেঁয়াজ আর টক দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি কষাবো। কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখো সাইডে দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। এবার মাংসটা তুলে দেবো। একটা সুন্দর নারকেলের গন্ধ বেরিয়েছে, ঠিক চিংড়ির মালাইকারি যেভাবে আমি করি সেইভাবেই করছি। এই যে মাংস, চিকেনটা দিয়ে দেবো এতে। ব্যাস, মাংস মিশিয়ে দিলাম। এবার মাংসের সাথে এটাকে ভালো করে মশলাটা মেশাবো। এবার এতে আন্দাজ মতো সল্ট দেব। সল্ট দিয়ে দিলাম। এবার সল্টটাকে ভালো করে মাখাতে হবে। এবার এই যে মিক্সিতে বেটেছিলাম অনেকটা, দেখো লেগে আছে, এইটা জল বুলিয়ে দেবো। জল বুলিয়ে নিয়ে সেইটা ওখানে দিয়ে দেবো। দেখো মাংসটা প্রায় হয়ে এসছে, গ্রেভিটাও একদম কমে গেছে, মাখা মাখা হবে একদম। তো আর একটুখানি মাংসটা ফুটে গেলে নামিয়ে দেবো। দেখি মাংস সেদ্ধ হয়েছে কিনা। একদম সুন্দর কাটা হয়ে গেল। আর একটুখানি মিনিট 5 রেখে তারপর নামিয়ে নেব। পিস পোলাও বানানোর জন্য লাগছে চাল, বাসমতি চাল। এখানে আছে পিস, এখানে গোটা গরম মশলা আর একটু জিরে, আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা। ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সহজেই হয়ে যাবে পিস পোলাও। আর সাথে লাগবে ঘি। ঘি ছাড়া পিস পোলাও একদমই হবে না। সাদা তেল দিয়ে পিস পোলাও করলে আমার মনে হয় না অতটা টেস্ট ভালো হয়, তাই আমি সবসময় ঘি দিয়ে পিস পোলাওটা বানাই। এই হচ্ছে সামান্য কটা ইনগ্রিডিয়েন্টস, এতেই তৈরি হয়ে যাবে ঝরঝরে পিস পোলাও। দেখে নাও কেমনভাবে বানাচ্ছি। মাংস একদম রেডি, এবার সার্ভ করে দেব। একদম রেডি হয়ে গেছে চিকেনটা। চিকেনের কোরমাই বলতে পারো, যেহেতু নারকেল দিয়েছি। চিকেনের কোরমা আমি আমার মতো করে জাস্ট বানালাম। তোমরা তোমাদের মতো করে যা হোক কিছু একটা নাম দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আমি সত্যি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি যাতে একই জিনিস খেতে না হয়। তো এই হচ্ছে ফাইনাল লুক, একদম রেডি অ্যান্ড সার্ভ। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এই ঘিতেই পুরো তো মানে রাইসটা হবে, তো এই ঘিয়ের অ্যামাউন্টটা একটু বেশি দিতে হবে, নাহলে ঝরঝরে করে রাইসটা হবে না। ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হতে হতে, হ্যাঁ ঘি গরম হয়ে গেছে। এবার এতে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা,
আর এখানে রয়েছে গোটা গরম মশলা, গোলমরিচ আর জিরে। পুরোটা তো দেবো না, হাতে করে অল্প একটু তুলে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিস, ফ্রোজেন পিস। এবার এতে দেব চালটা। চাল একদম ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার এই চালটা তুলে দেব। এবার চালটাকে ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি এবার জল দেব। এবার জলের আন্দাজটা হচ্ছে যত বাটি চাল আমি দিয়েছি তার ডবল হচ্ছে জল দেব। তো আমি হচ্ছে এই বাটিটার আন্দাজে 3 বাটি চাল নিয়েছি। এবার এই বাটির আন্দাজে আমি 6 বাটি জল দেব। দেখো জলটা মেপে নিয়ে নিয়েছি। এবার এটা আমি জলটা দিয়ে দিলাম। এবার ভাতটা জাস্ট সেদ্ধ হবে। আর এতে দেব এবারে আন্দাজ মতো নুন আর মিষ্টি। এবার নুন মিষ্টি দিয়ে দেবো। এই হচ্ছে নুন। যে যেরকম মানে নুন খেতে ভালোবাসে সেই অনুযায়ী। আর এই হচ্ছে চিনি। ব্যাস, এইবার কিন্তু এটা দম কমিয়ে দিয়েছি। এরপর এটা ধীরে ধীরে হতে থাকবে। আর কিচ্ছু করার নেই আমার। গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকেও লাভ নেই। যতক্ষণ ভাত হতে টাইম লাগে ততক্ষণই লাগবে। ভাতটা সেদ্ধ হয়ে গেলে আবার ফিরে আসছি। ভাত একদম প্রায় হয়ে এসছে, দেখো এসছে। আর একটুখানি শুকনো হলেই নামিয়ে নেব। চাল একদম সেদ্ধ হয়ে গেছে প্রপার। এই যে আর একটুখানি ড্রাই হয়ে যায়, তারপরে নামিয়ে নেব। দেখো একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। এই দেখো ঝরঝরে একদম পিস পোলাও রেডি। অ্যান্ড সার্ভড। চিকেনটা দিয়ে এই পিস পোলাওটা খেতে হেভি লাগবে।